কারো উপর ভরসা করা ঠিক নয়, নিজের হাত ও পায়ের উপরেই ভরসা করা কিন্তু ঠিক। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? চলে আসলাম ইউটিউব চ্যানেলে রাহিস ডায়েরি থেকে আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে। আমি আশা রাখছি আমার এই নতুন ভিডিওটি যারা যেখান থেকে দেখছেন, কাছে দূরে দেশ ও দেশের বাহিরে, সবাই অনেক বেশি ভালো ও সুস্থ আছেন। আল্লাহ পাকের অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালোই আছি। তো কাজকর্ম দিয়ে কিন্তু আজকের ভিডিওটা শুরু করলাম। তো সকালবেলা কিন্তু আমরা ঘরে সবাই অফ ক্যামেরাতে নাস্তা করে নিয়েছি। নাস্তা খাওয়ার পরেই কিন্তু আবার আমি আমার ঘরের জিনিসপত্রগুলোর পরিষ্কারের কাজে লেগে পড়লাম। তো রোজা যেহেতু চলে আসছে, তো রোজার আগে কিন্তু ঘরের সব কিছুই পরিষ্কার করে নিতে হয়। তবে রোজার দিনে কিন্তু রোজা রেখে ঘরের বাড়তি কাজকর্মগুলো করতে তেমন ভালো লাগে না। তো রোজার ভিতরে কিন্তু এমনিতেই কাজকর্ম অনেক বেশি হয়, যেহেতু ইফতারির টাইমেও কিন্তু ইফতারিগুলো বানাতে হয়, সে কারণে কিন্তু আমাদের সংসারের বাড়তি কাজগুলো একদমই করা হয় না। তবে আমরা প্রতিটি গৃহিণী যদি রোজার আগে রোজার প্রস্তুতি নিয়ে আমাদের সংসারের কাজগুলো একটু আমরা করে রাখি, তাহলে কিন্তু রোজার মাসে আমাদের সংসারের কাজগুলো একটু সহজ হয়ে যায়। আর এখন কিন্তু আমি যে ফিল্টারটাকে ভালো করে পরিষ্কার করে নিব। তো ফিল্টারের যে চাকনিটা আছে, তো এটা কিন্তু পানি ঢালতে অনেকটাই লালচেটে ভাব হয়ে যায়। তবে এই ফিল্টারের ছাঁকনি আর এই যে ফিল্টারের পাথরটা আছে, তো এটা কিন্তু সাধারণ ভিম বার লিকুইড দিয়ে ধুইলে অত বেশি পরিষ্কার হয় না। তো একটু যদি লেবুর রস দিয়ে ভিজিয়ে রাখা যায়, তাহলে কিন্তু এই যে লালচেটে ভাবটা একদমই সহজভাবে উঠে যায়। তো ওগুলোকে আমি লেবুর রস দিয়ে ভিজিয়ে তারপরে কিন্তু এখানে কিচেনের র্যাকগুলোকে ধুয়ে নিব। তো এগুলোকে ধুয়ে তারপরে কিন্তু আমি পুরো বাসাটাকে একটু ডিপ ক্লিন করে নিব। আর রোজার আগেই যদি রোজার প্রস্তুতি নিয়ে আমাদের সংসারের সব জিনিসপত্রগুলোকে আমরা এইভাবে পরিষ্কার করে গুছিয়ে রাখি, তাহলে কিন্তু রোজার মাসটা আমাদের জন্য একদম সহজ হয়ে যায়। আর রোজার মাসে কিন্তু আমাদের সংসারের জিনিসপত্রগুলো অত বেশি পরিষ্কার করা লাগে না, হালকা পাতলা করে মুছে নিলেই কিন্তু পরিষ্কার হয়ে যায়। তবে রোজার মাসটা কিন্তু মুসলমানদের জন্য একটা গুরুত্বপূর্ণ মাস। তো বছরে কিন্তু এই মাসটা একবারই আসে। তবে এই এক বছরের ভিতরে দেখা যায় অনেকেই এই পৃথিবী ছেড়ে চলে গেছে। তো এই মাসটা কিন্তু আর তারা পায় নাই। তো আমাদের কপালে এই মাসটা আছে কিনা তাও কিন্তু আমরা জানি না, কারণ হায়াত মুহুত কিন্তু আল্লাহ পাকের কাছে। তবে এই এক বছরের ভিতরে কিন্তু অনেকেই অনেকের প্রিয়জনকে হারিয়েছে। আর কোনো একদিন কিন্তু আমাদেরকেও এই মায়ার পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। আমাদের প্রিয়জনদের কাছে কিন্তু আমাদের স্মৃতিগুলোই থাকবে। তবে সবাই সবার জন্য দোয়া করবেন, আল্লাহ যাতে সবাইকে নেক হায়াত দান করেন। তো কিচেনের র্যাকগুলো ধুয়ে তারপরে কিন্তু আমি এই যে ডাইনিং রুমের জানালার সামনে একটু রোদ দিয়েছি। তো রোদে শুকিয়ে তারপরে কিন্তু এগুলো জায়গা মতো আবার রেখে দিব। অফ ক্যামেরাতে কিন্তু আমি ভালো করে ফিল্টারটাকেও ধুয়ে নিয়েছিলাম। তো ফিল্টারের যে টলিটা ছিল সেটাকে কিন্তু ধুয়ে আবার রোদ দিয়েছি। কিচেনের র্যাকগুলোকে পরিষ্কার করে তারপরে কিন্তু এখানে আমি এখন খাটটাকে পরিষ্কার করে নিব। আর আমাদের রুমের খাটটা কিন্তু একটু জানালার কাছে, তো সে কারণে কিন্তু ধুলোবালিটা একটু বেশি হয়। তবে ছেলেদের রুমের খাটটা কিন্তু জানালার থেকে অন্য সাইডে, তো ওদের রুমের খাটটা কিন্তু আর অত বেশি ধুলোবালি হয় না। আর এখন যেহেতু গরমের সিজন চলে আসছে, তো গরমের সিজনে কিন্তু আমাদের জানালাগুলো একদমই খোলা থাকে। তো শীতের দিনে আবার জানালাগুলো একটু বন্ধ করে রাখি। তবে শীতের দিনে কিন্তু ধুলোবালিটা একটু বেশি হয়, আর গরমের দিনে কিন্তু অত বেশি ধুলো হয় না, কারণ গরমের দিনে আবার বৃষ্টি হয়, সে কারণে কিন্তু একটু ধুলোবালিটা কমই হয়। তো ভিডিওটির এই পর্যায়ে এসে সেই পুরনো কথাটি আবার সবাইকে মনে করিয়ে দিতে চাই, যদি আপনারা কেউ আমার ভিডিওতে একটি ছোট্ট লাইক দিতে ভুলে যান, তাহলে প্লিজ একটি ছোট্ট লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করে নেবেন। আপনাদের ছোট্ট একটি লাইক আপনাদের মতো আরও অনেকের কাছে আমার ভিডিওটি পৌঁছাতে সাহায্য করবে। আর যদি কেউ আজকে আমার এই ভিডিওটি প্রথমবারের মতো দেখে থাকেন, আর আমার ভিডিওটি দেখতে দেখতে যদি কোনো অংশ আপনাদের কাছে ভালোই লেগে যায়, তাহলে আমার চ্যানেলের পাশে থেকে যেতে পারেন। পাশে থাকা বেল বাটন অপশনটা প্রেস করে নিতে পারেন। এতে করে আমি ভিডিও ছাড়া মাত্র কিন্তু আপনাদের কাছে পৌঁছে যাবে। আপনারা আপনাদের সময় সুযোগ করে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন।
আর যারা যারা অলরেডি এই কাজগুলো করে ফেলেছেন তাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো যাই হোক, আমি একটি কথাই বলবো আপনাদের সবাইকে, যদি কেউ আপনারা আমার নতুন বন্ধু হতে চান তাহলে প্লিজ সবাই আমাকে পোস্ট কমেন্ট দিতে এসে কমেন্ট করবেন। আমার সময় মতো কিন্তু আমি আপনাদের কাছে পৌঁছে যাব। আর কয়েকদিন যাবৎ কিন্তু আমি দেখছি যে আমার সাপোর্টগুলো কিন্তু তুলে নেওয়া হচ্ছে, তো এটার কারণ কি আমি কিন্তু নিজেও জানি না। তো আপনাদের মধ্যে যদি কেউ জানেন তো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। আর প্রতিদিনই কিন্তু 4-5 জন করে সাবস্ক্রাইব কেটে নিয়ে যাচ্ছে। যাই হোক, এখন কিন্তু আমি একটু র্যাকগুলোকে গুছিয়ে নিব। তো রান্নাঘরের র্যাকটা কিন্তু আমার গোছানো হয়ে গেছে, সেটা কিন্তু আর আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই, তাহলে কিন্তু ভিডিওটা অনেক বেশি লম্বা হয়ে যায়। আর আমার কিন্তু কিচেনের র্যাক 4টা, তো 3টা কিন্তু আমি রান্নাঘরে রেখেছি আর একটা কিন্তু এই যে এখানে রেখেছি। তো রান্নাঘরে কিন্তু এতগুলো র্যাক জায়গা হয় না, সেই কারণেই কিন্তু আমি এই যে এই পাশে আরেকটা র্যাক রেখেছি। আর আমার যেহেতু কোনো কাজের খালা নাই, সে কারণে কিন্তু আমার সংসারের কাজগুলো আমার একা হাতেই সামলাতে হয়। তো সকাল থেকে রাত অবধি কিন্তু আমার সংসারের কাজগুলো আমি একাই সামলাই। তো সব কিছু গুছিয়ে তারপরে কিন্তু আমি এই যে দুপুরের জন্য রান্না করতে চলে আসলাম। আজকে কিন্তু আমি একটু শুটকি রান্না করে নিব, তবে ছেলেদের জন্য কিন্তু আমি অফ ক্যামেরাতে পাঙ্গাস মাছ ভুনা করে নিয়েছিলাম। যেহেতু আমি পাঙ্গাস মাছ খাই না, সেই কারণে কিন্তু আমি এই শুটকিটা এখন রান্না করে নিব। তো পাঙ্গাস মাছ আর ডাল রান্না করে নিয়েছিলাম, সেগুলো কিন্তু আর আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই, কারণ এদিকে কিন্তু আমি রান্না বসিয়ে দিয়ে আর ওদিকে কিন্তু আমি সব ঘরের কাজকর্মগুলোকে করে নিয়েছিলাম। তো শুটকি যে রান্না করব আজকে, তো শুটকিগুলো কিন্তু ছোট ছোট ডাঁটা দিয়ে রান্না করে নিব। তো এই ছোট ছোট ডাঁটাগুলো কিন্তু আপনাদের ভাইয়া গতকালকে রাত্রে নিয়ে আসছিল, আর রাত্রেই কিন্তু আমি এই ছোট ছোট ডাঁটাগুলোকে বেছে রেখেছিলাম। যেহেতু ছোট ছোট ডাঁটা বাছতে অনেক বেশি সময় লাগে, তো সকালে কিন্তু অত বেশি সময় হাতে থাকে না। তো রাত্রে যদি আমরা আগের দিনের কাজগুলো একটু করে রাখি তাহলে কিন্তু পরের দিনের কাজগুলো আমাদের একটু সহজ হয়ে যায়। আর এখন কিন্তু একটু ধনিয়া পাতা কুচি দিয়ে তারপরে নেড়েচড়ে শুটকি তরকারিটাকে ডাটার সাথে কিন্তু আমি একটু আলু আর একটু আমার হয়ে গেছে। তো এখন কিন্তু আরেকটা বাটিতে আমি বেড়ে দিয়েছি। আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে তো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। যাই হোক, আর একটি সাজানো গোছানো পরিপাটি সংসার কিন্তু প্রতিটি গৃহিণী চায়। তো প্রতিটি গৃহিণী কিন্তু চায় তার সংসারটাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে পরিপাটি করে রাখতে। আর আমার এই ভিডিওটা কিন্তু সন্ধ্যার পরের ভিডিও ছিল। তো আপনাদের ভাইয়া বাড়িতে আসার সময় কিন্তু কিছু শুকনো বাজার নিয়ে আসছে, আর সাথে কিন্তু 2 প্যাকেট লিকুইড দুধ নিয়ে আসছে। তো আজকে কিন্তু সারাদিন অনেক কাজকর্ম করে নিয়েছিলাম। তো কাজকর্ম করার পর কিন্তু আবার বিকেলের দিকে একটু ঘুমিয়েছিলাম। আর সারাদিন ঘরের কাজ করলে কি হবে, তো নিজের প্রতিও কিন্তু খেয়াল রাখতে হবে, তো নিজেরও কিন্তু যত্ন নিতে হয়। তো বিকালের দিকে না ঘুমালে কিন্তু শরীরটা তেমন ভালো থাকে না। তো আমার কিন্তু সবসময় বিকেলের দিকে একটু ঘুমাতেই হয়, তা না হলে কিন্তু আমার মাথাটা অনেক বেশি ব্যথা করে। সে কারণে কিন্তু আমি বিকালের দিকে একটু ঘুমিয়েছিলাম। আর একটা সংসারের কাজ কিন্তু কখনোই একবারই শেষ করা যায় না। তো একটা শেষ করলে কিন্তু আরেকটা কাজ হাজির হয়ে থাকে। তো কাজ কিন্তু আমাদের প্রতিদিনই করতে হয়, তারপরে কিন্তু আমরা সেই কাজগুলো আর শেষ করতে পারি না। আর আজকের আমার ভিডিওটি একটু বড় হয়েছে, তো দয়া করে একটু কষ্ট করে সবাই দেখে নেবেন। তো আমি কিন্তু ভিডিওটির একদমই শেষ পর্যায়ে চলে এসেছি। তো আজকের মতন কিন্তু এখান থেকেই বিদায় নিতে হবে। তো পরবর্তী আরেকটি নতুন ভিডিওর আমন্ত্রণ জানিয়ে রাখলাম। সে পর্যন্ত আপনারা অনেক বেশি ভালো থাকবেন, অনেক বেশি সুস্থ থাকবেন। আপনাদের সুস্বাস্থ্যতা কামনা করে আজকের মতো এখান থেকেই বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।